জয় জগন্নাথ, জয় জগন্নাথ। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আমি এখানে এলাম কি করে? আমি কি আবার বিড়ম্বনার কিছু করেছি? না ঠাকুর, এইরকম মহাভাব তো তোমার মতো মহাপুরুষকেই মানায়। তুমি জগন্নাথ দেবের কৃপা পেয়েছ, তার শ্রীমুখ দর্শনে এইরকম মহাভাব তো প্রকৃত ভক্তেরই হয়। আমি সন্ন্যাসী, আমার বিষয় গৃহে আনলেন কেন? তুমি যখন জ্ঞান হারিয়েছিলে তখন এছাড়া আর কোনো উপায় ছিল না ঠাকুর। জানি তুমি সন্ন্যাসী, তোমার সেই মহাভাবের সময় তোমার মুখে সেই অপূর্ব রূপ দেখে আমি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি ঠাকুর। কিরকম? আমার গৃহে তোমাকে ধরে রাখতে পারবো না জেনেই আমার মাসির বাড়িতে তোমার থাকার ব্যবস্থা করেছি। সেই গৃহটি নির্জন এবং শূন্য। তুমি সেখানে পরমানন্দে দেবতার পূজা অর্চনা করতে পারবে। আরো একটা কথা, আমার এই মাসির বাড়িটি শ্রীমন্দিরের খুব কাছে। তুমি যখন খুশি দেবতাকে দর্শন করতে পারবে। তবে ঠাকুর, তুমি একা যেও না, সঙ্গে আমাদের কাউকে নিয়ে যেও, কেননা এতে বিপদের আশঙ্কা আছে। জগন্নাথ দেবের মহাপ্রসাদ প্রস্তুত। আপনারা মন্দির দর্শন করে আমার গৃহে অন্ন ভিক্ষা করুন। শ্রীমন্দির দর্শন করে সমুদ্রে স্নান করব, তারপর প্রসাদ ভক্ষণ। বেশ, তাই হবে। আসতাম, আরো আগে ফিরে আসতাম। গৌরেশ্বরের বন্দী ছিলাম তা নয়, কিন্তু নজর বন্দী করে রেখেছিলেন বলতে পারেন। তোমাকে আমি খুব ভালো করে চিনি কোকিলা। বাদশাহানের 64 কলা গুলে খেয়েছো তুমি। আর আলাউদ্দিন আলা হোসেন শাহ যে খুব নিরামিষ মানুষ নন তাও আমি জানি। তাও আমাকে বিশ্বাস করতে বলো যে ষড়যন্ত্রে জাল বোনার জন্য সীমান্তে এতদিন থাকার প্রয়োজন হলো তোমার? বিশ্বাস করা না করা আপনার বিষয়। আপনি আমার প্রভু, কিন্তু কোনো সিদ্ধান্তে আসার আগে একটা কথা একটু ভেবে দেখবেন। আজ পর্যন্ত কোনো বিশ্বাসঘাতকতা আমি করিনি, বরং লোকে বলে ওই বিদ্যাধরের প্রাসাদের প্রতিটি দেওয়ালের নাকি গান আছে। তা না হলে একটা কথা বলতাম বলতে। নির্ভয় বলতে পারো, এখনকার সব কথা গোপন থাকবে, কাকপক্ষিতেও টের পাবে না। এই কক্ষ এমনই এক বিশেষ কৌশলের নির্মিত। গত 1 দশক ধরে উৎকল রাজনীতিতে আপনার যে উত্থান, আমার কি তাতে কোনো অবদান নেই? নিশ্চয়ই আছে। তোমাকে সবচেয়ে বেশি বিশ্বাস করি বলে জীবনের সবচেয়ে বড় ঝুঁকিটা আমি তোমার মাধ্যমে নিতে চেয়েছিলাম। হোসেন শাহ তোমাকে কি বললেন তুমি কিন্তু এখনো আমাকে স্পষ্ট করে বলনি কোকিলা। বাংলার বাদশা সম্পর্কে আপনি যা শুনেছেন
তার সঙ্গে বাস্তবের আকাশ পাতাল পার্থক্য। তিনি বীর, সাহসী। যুদ্ধে, রাজনীতিতে, কূটনীতিতে তার মাথা এখনো শানিত তলোয়ারের মতো তীব্র তীক্ষ্ণ। কিন্তু মানুষটা ভেতরে ভেতরে ক্ষইতে ক্ষইতে জীবনের শেষ সীমায় এসে পৌঁছে গেছে। তিনি একে একে হারিয়েছেন বাড়ি বেগমকে, জামাইকে, ছেলেকে। তারপর গজপতির মতো এক মহাশক্তিধর রাজার সঙ্গে বিরোধী নেওয়ার আগে তিনি এক পা এগোচ্ছেন, দু পা পিছোচ্ছেন। গৌড়েশ্বর কি জানেন যে মহারাজা প্রতাপ রুদ্রদেব বিজয়নগর সীমান্ত থেকে দ্রুত রাজধানীতে ফিরে আসছেন? জানেন বই কি, তিনি আরও জানেন পূর্ব সীমান্ত রক্ষার সব দায় মাথায় নিয়েও আপনি পুরীধামে এসেছেন জগন্নাথ দেবের পূজা দিতে। জাদু জানেন নাকি? জাদু নয়, এক বিশেষ চর বৃত্ত আছে তার। সেই চরেরা প্রতি মুহূর্তে তার কাছে সংবাদ পৌঁছে দিচ্ছে বাংলার সন্ন্যাসী শ্রী চৈতন্যদেব যে নীলাচলে এসেছেন। এরকম একটি নির্ভুল গণনা করেই অতি দ্রুতগামী ৮ বেয়ারার এক দোলায় তিনি একটি বিশেষ বার্তা দিয়ে আমাকে পাঠিয়েছেন। কি সে বার্তা? আপনার প্রস্তাবে তিনি সম্মত। গজপতি বংশের পতনের পর ভৈ রাজবংশের সূচনা করতে তিনি আপনাকে সাহায্য করবেন। কিন্তু ঠিক কী শর্তে তিনি আপনাকে সাহায্য করবেন সে সিদ্ধান্ত তিনি পরেই নেবেন। পরে? কবে? যতদিন না গৌড়ের দুর্ভিক্ষ মিটে যাচ্ছে। উৎকল সেনাপতির রাতের ঘুম কেড়ে নিলাম নাকি? না, তা ঠিক নয়। আমি ভাবছি ওই বাংলার সন্ন্যাসীর কথা। পরম ভাগবত বাসুদেব সার্বভৌমর ভবিষ্যবাণী আমি ভুলিনি। আমার সিংহাসন লাভের পথে সেই সন্ন্যাসী কাঁটা হয়ে দাঁড়াবে না তো? না, আমাকে এক্ষুনি রাজধানী কটকে ফিরতে হবে। সেনাপতির জয় হোক। সৎপতির কাছ থেকে জরুরি বার্তা নিয়ে একজন এসেছে। আসতে বলো। যথাজ্ঞা। কোকিলা, তুমি ভেতরে যাও। প্রণাম সেনাপতি। কি সংবাদ? আজ প্রথম প্রহরের শেষ ভাগে উন্মত্তের মতো ছুটতে ছুটতে এক তরুণ সন্ন্যাসী গর্ভ মন্দিরে প্রবেশ করে জ্ঞান হারান। সন্ন্যাসী অত্যন্ত সুদর্শন এবং তার চাইতেও বেশি বলশালী। তার আঙুলের এক আঘাতে মন্দিরের রক্ষক অনন্ত প্রতিহারী ধরাশায়ী হয়। এই কাজের জন্য আমরা তাকে শাস্তিও দিতে যাচ্ছিলাম, কিন্তু কিন্তু বাদ সাধেন বাসুদেব সার্বভৌম। তিনি ঘোষণা করেছেন এই তরুণ সন্ন্যাসী একজন সিদ্ধ পুরুষ, নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। পূর্বাশ্রমে নাম ছিল নিমাই পণ্ডিত। নিমাই পণ্ডিত? কিসের পণ্ডিত? বৈয়াকরণ নাকি স্মার্ত? আগে তা তো জানি না। খোঁজ নাও এবং খবর নাও তিনি এখানে কেন এসেছেন, তার উদ্দেশ্য কি। সারা ভারত তীর্থ ভ্রমণে পুরীধামে আগমন তারই একটা অঙ্গ, নাকি পাকাপাকি অবস্থান? আগে আমার প্রভু আপনার উদ্দেশ্যে একটা চিঠি পাঠিয়েছেন। সৎপতি ঠাকুরকে বলো যে আমি রাজধানী ফিরে যাচ্ছি। তাকে আরো জানিও যে জগন্নাথ মন্দিরে আপাতত বিধর্মী আক্রমণের কোনো আশঙ্কা নেই। গৌড়েশ্বর তার রাজধানীতে ফিরে যাচ্ছেন। তাই নাকি? তাহলে তো এবার গোপন কোষ থেকে রত্ন সিংহাসন, সোনার সাজ আবার বার করে আমরা জগন্নাথ দেবকে সাজাতে পারবো। জয় জয় জগন্নাথ দেবের জয়। সৎপতি ঠাকুরকে আরো বলো যে ওই বঙ্গজ সন্ন্যাসীর উদ্দেশ্য আমাকে যেন পুঙ্খানুপুঙ্খ জানান। আপনি পুরীধামে এসে জগন্নাথ দেবের মন্দিরে একবার যাবেন না? না, তোমরাই আমার হয়ে প্রার্থনা করো। আমাকে অতি দ্রুত এখন রাজধানীতে ফিরে যেতে হবে। উৎকল আকাশে এক নতুন বিপ্লবের ইঙ্গিত পাচ্ছে। এইবার তো পশার খেলা জমবে। নিন গৌড়েশ্বর, এই ঔষধটা খেয়ে নিন।
দেহের ক্লান্তি দূর হবে। তোমার পাচন এত তিক্ত বৈদ্য যে খেতে ইচ্ছা করে না। তা বললে কি হয় সুলতান? এই তিক্ততাই দেহের সব তিক্ততার অবসান ঘটাবে। বিষে বিষক্ষয়। দেহের বিষের কথা বলছো, কিন্তু যে বিষের জ্বালায় আমার সারা শরীর দিবারাত্র জ্বলে যায়, মন জ্বলে যায়, সেই বিষের জ্বালা আমি কি করে নিবারণ করব বৈদ্য? মনের জ্বালা জুড়োবার ঔষধ তো আমার জানা নেই সুলতান। আমি জানি যে জ্বালা আমার একান্ত নিজে। একে একে আমি সব স্বজনকে হারিয়েছি। সর্বশক্তিমান খলিফা হয়েও দুর্ভিক্ষের সময় আমার সন্তান তুল্য প্রজাদের মুখে আমি অন্ন তুলে দিতে পারতাম না, যদি না সন্তোষ থাকতো। সুলতান, নুসরাত তো এখনো বালক। তার কাছ থেকে রাজনৈতিক দূরদর্শিতা। বালক বালক ছোটবেলা থেকে সে রাজনীতির পরিমণ্ডলে বড় হয়েছে। আমার মতো তো দাস ছিল না, তবুও সে ব্যর্থ। সাকর মল্লিকের কাছে আমি কৃতজ্ঞ। সে না থাকলে ইতিহাস আমাকে ক্ষমা করত না। জয় গৌরেশ্বরের জয়। সাকর মল্লিক আপনার সঙ্গে দেখা করতে চান। সন্তোষ, যাও পাঠিয়ে দাও। আমি তাহলে এখন আসি সুলতান। আসুন, আর যাওয়ার সময় রাজকোষ থেকে আপনার পারিশ্রমিক নিয়ে যাবেন। গৌরেশ্বরের জয় হোক। আপনি আমাকে ডেকেছেন সুলতান? হ্যাঁ, বসো। সন্তোষ, তোমার কাজে আমি খুব খুশি হয়েছি। দক্ষ রাজপুরুষের মতো তুমি এই দুর্ভিক্ষ সামাল দিতে পেরেছো। বলো বলো, তুমি কি উপহার চাও? আমি আপনার সামান্য বেতনভোগ কর্মচারী। আমি আমার কর্তব্য করেছি মাত্র। এর জন্য আমি কোনো উপহার প্রত্যাশা করি না। প্রত্যাশা না করলেও আমি তোমাকে দেব। বলো বলো, কি চাও? ভূসম্পত্তি, অর্থ, স্বর্ণ, কি চাও বলো? যদি সত্যি আমাকে কিছু দিতে চান সুলতান, তাহলে আমার অনুরোধ, বাংলার তীর্থযাত্রীদের জন্য যে পথকর আছে, সেই প্রথা আপনি বিলোপ করুন। কিন্তু পথকর বিলোপ করলে পথের রক্ষণাবেক্ষণের অর্থ কোথা থেকে আসবে সন্তোষ? আর অর্থের অভাবে পথ যদি চলাচলের অযোগ্য হয়ে পড়ে, তাহলে তো প্রজাদেরই অসুবিধে। অর্থ সাহায্য আমি করব সুলতান। শুধু আমি নই, আমার ভাই অমরও প্রস্তুত। আপনার কৃপায় সরকারি কোষাগার থেকে যে অর্থ আমরা বেতন হিসেবে পাই, তার অর্ধেক পথের রক্ষণাবেক্ষণের কাজে আমরা দান করতে প্রস্তুত। বাহ বাহ সন্তোষ, বাহ। তোমার মতো আরো কয়েকজন উদার মন্ত্রী যদি আমার থাকতো। ঠিক আছে, আমি পথ কর তুলে নিলাম। আরেও বলছি, পথের রক্ষণাবেক্ষণের সমস্ত অর্থ আমি রাজকোষ থেকে দান করব। ধন্য সুলতান, আপনি ধন্য। প্রজারা আপনার নামে জয়ধ্বনি করবে। জয় গৌরেশ্বরের জয়, জয় গৌরেশ্বরের জয়। আমি এক্ষুনি তাহলে খবরটা সকলকে ঠেড়া পিটিয়ে জানিয়ে দিতে বলি। হ্যাঁ, আমি আসছি। না না না, আমার হিন্দু প্রজাদের নিয়ে তুমি যে এত উৎকণ্ঠিত হয়েছো তার কোনো কারণ নেই। হ্যাঁ, আমি একবার উৎকল আক্রমণ করতে গিয়ে ফিরে এসেছি বলে আজ যে আক্রমণ করব না তার কোনো কারণ নেই সন্তোষ।
প্রতাপ রুদ্রদেব আমার সম্মানে আঘাত করেছে। সে আমার প্রজা নিমাই পণ্ডিতকে আশ্রয় দিয়েছে। কেন? আমি জানতে চাই, কেন নিমাই পণ্ডিত বঙ্গদেশ ছেড়ে উৎকলে চলে গেল? কেউ তো তার কিছু করেনি, তার গায়ে আঁচড়টি পর্যন্ত কাটেনি। গজপতি প্রতাপ রুদ্রদেবকে কিন্তু আমি ছাড়ব না। দেখি তার কত ক্ষমতা। সন্তোষ, আমি এমনি এমনি কামতা থেকে হস্তি বাহিনীকে নিয়ে আসিনি। একদিন না একদিন আমি উৎকল আক্রমণ করবই। হ্যাঁ, আর পুরীর মন্দিরের সমস্ত ধনসম্পত্তি হবে আমার, এই গৌড়েশ্বরের। কিন্তু উৎকল সেনাপতি গোবিন্দ বিদ্যাধর যদি আপনার এই মন্দির লুণ্ঠনকে সহজভাবে মেনে না নেন? সন্তোষ, রাজনীতিতে অসাধ্য বলে, অসম্ভব বলে কিচ্ছু নেই। ওই ক্ষমতালোভী সেনাপতিকে ফাঁদে ফেলতে আমাকে খুব একটা বেগ পেতে হবে না। দেখোই না, এই বৃদ্ধ হুসেন শাহর মস্তিষ্ক এখনো কতটা তীক্ষ্ণ রয়েছে। তুমি এসো। প্রভু, প্রভু, এমন দীর্ঘস্থায়ী ভাব সমাধি হতে ইতিপূর্বে কখনো দেখিনি। পুত্র চন্দনেশ্বর এখন গৃহে নেই, কি যে করি। এক কাজ করো তো বৌমা, দেখো শ্রীধরের অঙ্গস্পর্শী চন্দন বাটা আছে কিনা। দেখছি বাবা। আর শোনো, ওই চন্দন বাটায় ঈষৎ জল মিশিয়ে নিয়ে আসবে, কপালে প্রলেপ দিতে হবে। জাগো জাগো প্রভু, জাগো, তোমার ভাব সমাধি ভঙ্গ করো। আমি তোমায় চিনেছি প্রভু, আমি তোমায় চিনেছি। জাগো প্রভু, জাগো, জাগো প্রভু, জাগো।